কিন্তু আমাদের মেয়র স্যার বলেছেন যে এই বছর আরেকটু কিছু উনি এর মধ্যে অ্যাড করতে চাইছেন। গেট থেকে রবীন্দ্র ভবনের আমাদের সম্মাননা যে গেট লাগানো হবে সাধু সম্মাননা, সেই সৌন্দর্য এবং সবাইকে আনন্দ দিয়ে যে উৎসবটা আমরা প্রতি বছর করে থাকি সেটা এই বছর প্রাককালে আগরতলা পৌর নিগম থেকে আনুষ্ঠানিকভাবে আমরা ঘোষণা করেছিলাম প্রতি বছর নাই এবারও আমরা সাহস সম্মান আমরা দেব যারা আগরতলা শহর আমাদের আগরতলা মিউনিসিপ্যাল এরিয়াতে যে সকল উদ্যোক্তা তাদের সরকারি নিয়ম মান্যতা রেখে এবং আগরতলা পৌর নিগমের যেসব সিদ্ধান্তকে সামনে রেখে তারা পুজো করেছে সুন্দরভাবে প্রতিমা তৈরির ক্ষেত্রে মণ্ডপসজ্জার ক্ষেত্রে থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে, সম্বোধিত করা হবে। সেই বিষয়ে শারদ সম্মান উদ্দেশ্যে আমরা আজকের আলোচনা সভা আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এমএসি মেম্বার, আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন কর্পোরেটরগণ, আমাদের দায়িত্বে কমিশনার আছেন মেঘাজন সহ আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার অ্যাডিশনাল কমিশনার জোনালের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন। সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেবো, আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছি। গত বছর থেকে আবার আরও ভালো করে যাতে শারদ সম্মান অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা ভিত্তিতে হয়েছে। এর মধ্যে তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের বাইরে আছেন বিশেষ কাজে, উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনই আমরা শারদ সম্মান অনুষ্ঠান করার আয়োজন করব এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মণ্ডলী যারা বিচারক মণ্ডলী ছিলেন, যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের পরিদর্শন করেছেন, করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়েছেন। সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার শারদ সম্মান পাবেন। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব। 18 তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে, যদি সম্ভব